ডিয়ার স্টুডেন্টস, আমি তিস্তা তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে। দেখো, এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের 51তম ক্লাস। আজকে আমরা ডিসকাস করব দেশের সাম্প্রতিক নতুন নিয়োগ সম্বন্ধে। তার আগে যদি তোমরা আমাদের কাছে স্পেশাল স্টাডিজের জন্য ভর্তি হতে চাও, পড়তে চাও, তাহলে তোমরা এই নাম্বারে 7001496841 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করে দাও, যাতে ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যদি তোমরা এইসব পিডিএফগুলো বিনামূল্যে পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। টেলিগ্রামে গিয়ে টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস বলে সার্চ করো, যে গ্রুপটা আসবে ওটা আমাদের গ্রুপ, ওখানে অ্যাড হয়ে যেও। আর আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা যেগুলো আসবে, যেগুলোর ফুল ফর্ম কিংবা তাদের যে নিয়োগের যে ডেটটা, সেই ডেটটাও আমরা আজকে উল্লেখ করে করে আলোচনা করব। ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যারা এক্সাম দিচ্ছ, মেনলি যারা আবগারি পুলিশ দেবে আর যারা এনটিপিসি গ্রুপ ডির এক্সামটা দেবে, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে। আর একটু ধৈর্য ধরে ক্লাসটা পুরোটা কমপ্লিট করো। আর পারলে নোট ডাউন করে করে লেখো। যারা পেড তাদেরকেও বলছি, কারণ এখানে ডেটটা আমি মেনশন করিনি, আমি মেক করেছি, ডেটটা আমি মেনশন করিনি এখানে, তাই পিডিএফটা দিলেও তোমরা ডেটটা পাচ্ছ না, তাই একটুখানি করে নোট ডাউন করে নিও। দেখো, প্রথম প্রশ্ন, সেবির সোশ্যাল স্টক এক্সচেঞ্জ বিষয়ক টেকনিক্যাল গ্রুপের প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? তাই তো, সেবির যে সোশ্যাল স্টক এক্সচেঞ্জ বিষয়ক টেকনিক্যাল গ্রুপের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন হর্ষকুমার বানওয়ালা। ওকে, তাহলে আমি বলেছি ডেটটা বলবো। ডেটটা কত? 21শে সেপ্টেম্বর। 21শে সেপ্টেম্বর তিনি হর্ষকুমার বানওয়ালা এখানে নিয়োগ হয়েছেন, বুঝতে পারলে? তারপরের প্রশ্ন আমরা দেখব, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে? কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন নরেন্দ্র সিং তোমার। ডেটটা কত? ডেটটা হচ্ছে 18 সেপ্টেম্বর। ডেটটা লিখে নাও। তারপরের প্রশ্ন, কোম্পানি ল, মানে কোম্পানিটার নেমে ল, বুঝেছো? কোম্পানি ল কমিটির প্রধান সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন রাজেশ ভার্মা। ডেটটা লিখে নাও। ডেটটা হচ্ছে 17 সেপ্টেম্বর ডেটটা। তারপরে নাইন স্ট্যাক্সের বিপণন দূত হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন সুরেশ রায়না। এই নাইন স্ট্যাক্সটা কী বলো তো? এটা একটা অনলাইন পোকার প্ল্যাটফর্ম। ওকে, অনলাইন পোকার প্ল্যাটফর্ম। তাছাড়া সুরেশ রায়নার সম্বন্ধে কিছু ডিটেল। সুরেশ রায়না ব্যাটসম্যান, সেটা জানো, স্পিনার আর ব্যাটসম্যান, বামহাতি, বুঝতে পারলে? তাহলে এই ডেটটা কত? ডেটটা 17 সেপ্টেম্বর, লিখে নেবে খাতায়। তারপরের প্রশ্ন আমরা দেখব, এনটিআরওর প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? এনটিআরওর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন অনিল ধাসমানা। এই এনটিআরওর ফুল ফর্মটা কি? এনটিআরওর ফুল ফর্ম হলো ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন। আমি আবার একবার বলছি, এনটিআরওর ফুল ফর্ম ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন। এখানে নিযুক্ত হয়েছেন উনি 17 সেপ্টেম্বর, বুঝলে? এনটিআরও। তারপরে দেখব আমরা, পেটিএম ফার্স্ট গেমসের বিপণন দূত হিসেবে নিযুক্ত হলেন কে? পেটিএম ফার্স্ট গেমসের বিপণন দূত হিসেবে নিযুক্ত হলেন সচিন তেন্ডুলকর। ডেটটা কত? ডেটটা হচ্ছে 15 সেপ্টেম্বর। আমরা কথা বলছি রিসেন্ট নিয়ে, বুঝতে পারলে? 15 সেপ্টেম্বর যা হচ্ছে এই সালেই হচ্ছে, রিসেন্ট হয়েছে সেপ্টেম্বর, তাহলে বুঝতেই পারছো তোমরা। গ্রেট লার্নিংয়ের বিপণন দূত হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন বিরাট কোহলি। ডেটটা কত? ডেটটা হচ্ছে 15 সেপ্টেম্বর। লিখে নাও ডেটগুলো। 15 সেপ্টেম্বর তাহলে বিরাট কোহলি নিযুক্ত হয়েছেন। এটা কি? এটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত একটা জিনিস। তোমরা গ্রেট লার্নিংটা দেখেই বুঝতে পারছো এটা কি অ্যাডটেক কোম্পানি। তারপরের প্রশ্ন আমরা দেখব, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন হরিবংশ নারায়ণ সিংহ। ডেটটা লিখে নাও। ডেটটা হচ্ছে 14 সেপ্টেম্বর। তাহলে ইনি পুনর্নির্বাচিত হয়েছেন দ্বিতীয়বারের জন্য, তোমরা এটা খুব ভালো করেই জানো। আর ইনি কাকে হারিয়েছেন? বিপক্ষ দলের জনতা কি মনোজ ঝাকে পরাজিত করে তিনি বিজিত হয়েছেন, এবং তিনি এটা দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন, মানে তার এটা পুনর্নির্বাচন হলো, বুঝতে পেরেছো? হরিবংশ নারায়ণ সিংহ বা সিং। তারপরে দেখো, এএসসিআই, এই এএসসিআইয়ের যেটা এসছে, এএসসিআই চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? তোমরা অ্যান্সার দেখতে পাচ্ছ, সুভাষ কামাত, তাই তো? ডেটটা জানবো আমরা। ডেটটা 14
মানে সেপ্টেম্বর। আর এই ASCI এর ফুল ফর্মটা কি? ASCI এর ফুল ফর্ম হলো অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া। অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া এই ASCI এর ফুল ফর্ম। তাহলে চেয়ারপারসন হলেন কে? সুভাষ কামাত, নিউ চেয়ারপারসন। ডেটটা হলো 14ই সেপ্টেম্বর। তারপরে আমরা দেখব NSO, তাই তো? NSO তার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? পরেশ রাওয়াল। তাহলে NSO তিনি নিযুক্ত হয়েছেন কবে কত তারিখে সেটা দেখব আমরা। তিনি হয়েছেন 10ই সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বর তিনি নিযুক্ত হয়েছেন। আর এই NSOটা এসছে, NSOর ফুল ফর্মটা আমাদের জেনে রাখা দরকার। NSOর ফুল ফর্ম কি? ন্যাশনাল স্কুল অফ ড্রামা। ওকে। আর কে এই NSO চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির নাম তোমরা সবাই জানো, রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দের দ্বারা তিনি NSOর চেয়ারপারসন নিযুক্ত হলেন, পরেশ রাওয়াল। ডেটটা আবার বলছি, 10ই সেপ্টেম্বর। তারপর প্লেয়ার্স স্পটের বিপণন দূত হিসেবে নিযুক্ত হলেন কে? প্লেয়ার্স স্পটের বিপণন দূত হিসেবে নিযুক্ত হলেন কে? স্মৃতি মান্ধানা এবং ভুবনেশ্বর কুমার। এই ডেটটা কত? ডেটটা জেনে রাখা তোমাদের উচিত। ডেটটা হচ্ছে 8 সেপ্টেম্বর। তারপরের প্রশ্ন আমরা দেখব FADA। FADA এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? দেখো অ্যান্সারটা দেওয়া আছে, অ্যান্সারটা আছে ভিঙ্কেশ গুলাটি। তার আগে আমাদের FADAটা এসছে। FADA এর ফুল ফর্মটা আমাদের জেনে রাখা উচিত। FADA এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন। তাহলে FADA এর ফুল ফর্ম কি? ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন। লিখে নিবে খাতায়। তো ডেটটা কত? ডেটটা হচ্ছে 7 সেপ্টেম্বর। হলো FADA ফুল ফর্মটা বললাম, আবার বলছি। আবার FADA এর ফুল ফর্মটা হচ্ছে ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন, FADA। তারপরের প্রশ্ন SIAM। SIAM এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত কে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে কেনিচি আয়ুকাওয়া। তাহলে ডেটটা জানতে হবে, কত তারিখে তিনি এখানে নির্বাচিত হলেন। নির্বাচিত হয়েছেন 7 সেপ্টেম্বর। ওকে, 7 সেপ্টেম্বর নির্বাচিত হয়েছেন। আর এই SIAM এর ফুল ফর্মটা জানতে হবে। SIAM এর ফুল ফর্ম হচ্ছে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স। আরেকবার বলছি, সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স। লিখে নিও, আমি বারবার বলছি লিখে নেবে কিন্তু, যারা NTPC দেবে, গ্রুপ ডি দেবে আর এক্সাইজ দেবে, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে ফুল ফর্ম হলো কি? সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স। নিযুক্ত হয়েছেন 7 সেপ্টেম্বর। তারপরের প্রশ্ন আমরা দেখব AITA এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? AITA এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন অনিল জৈন, দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই AITA এর ফুল ফর্মটা কি? AITA এর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। AITA এর ফুল ফর্ম। এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন অনিল জৈন, তাই তো? অনিল জৈন কত তারিখে হয়েছে সেটা জানতে হবে। এটা হচ্ছে 6 সেপ্টেম্বর, বুঝতে পারলে নিশ্চয়ই। তারপরের প্রশ্ন আমরা দেখব বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিপণন দূত হিসেবে নিযুক্ত হলেন কে? বিপণন দূত হিসেবে নিযুক্ত হলেন কে? আয়ুষ্মান খুরানা। ডেটটা জানবো, ডেটটা হচ্ছে 5 সেপ্টেম্বর। ফুল ফর্মে দেওয়া আছে, ফুল ফর্ম বলার আর কিছু নেই। তিনি 5 সেপ্টেম্বরে তিনি নিযুক্ত হয়েছেন। তারপরের প্রশ্ন দেখব পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন S কৃষ্ণন। আমরা ডেটটা জানবো, ডেটটা হচ্ছে 8 সেপ্টেম্বর। ওকে, 8ই সেপ্টেম্বর। তারপরের প্রশ্ন আমরা দেখব ক্রোয়েশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের নাম কি? ক্রোয়েশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের নাম দেখো দেওয়া আছে রাজকুমার শ্রীবাস্তব, তাই তো? রাজকুমার শ্রীবাস্তব। ডেট কত? ডেট হচ্ছে 3 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বর। তারপরে আমরা দেখব সাউথ ইন্ডিয়ান ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হলেন কে? মুরলী রামকৃষ্ণন। এটা রিপিটেশন, আগের দিনে আমি পড়িয়েছি এটা। এটাও কত? এটাও হচ্ছে 3 সেপ্টেম্বর। ডেটগুলো লিখবে। ইন্ডিয়ান রেলওয়েজের CEO পদে নিযুক্ত হলেন কে? ইন্ডিয়ান রেলওয়েজের CEO পদে নিযুক্ত হলেন VK যাদব। আর ডেটটা কত? ডেটটা হচ্ছে 3 সেপ্টেম্বর। আমি কিন্তু ছেড়ে ছেড়ে বলছি যাতে তোমরা লেখার সুযোগটা পাও। তারপরে দেখো হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের CMD হিসেবে নিযুক্ত হলেন কে? হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের CMD পদে নিযুক্ত হলেন হেমন্ত খাত্রি, তাই তো? হেমন্ত খাত্রি তিনি নিযুক্ত হয়েছেন। ডেট কত? ডেট হচ্ছে 3 সেপ্টেম্বর। তারপর দেখো BPCL এর CMD পদে নিযুক্ত হলেন কে? BPCL এর ফুল ফর্ম
নামটা জানতে হবে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, বিপিসিএল, এটা কবে হয়েছে? এটা হচ্ছে 1 সেপ্টেম্বর। বিপিসিএল এর সিএমডি পদে নিযুক্ত হয়েছেন কে পদ্মাকর, নিযুক্ত হয়েছেন বিপিসিএল, ফুল ফর্ম ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তারপরের প্রশ্ন আমরা দেখব, আইটিপিও এর সিএমডি পদে নিযুক্ত হলেন কে? আইটিপিওর সিএমডি পদে নিযুক্ত হয়েছেন এলসি গোয়েল, দেখতে পাচ্ছ। আর আইটিপিওর ফুল ফর্মটা জানতে হবে, ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন। তাহলে কি হলো? ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন, আইটিপিওর ফুল ফর্ম। ডেটটা হচ্ছে 31 অগস্ট। 31 অগস্ট মানে 31 তারিখের কথা বলছি আমি। তারপর দেখব সিবিডিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? প্রমোদ চন্দ্র মোদী। এই সিবিডিটির ফুল ফর্মটা তোমরা লিখে জানাবে। তারপরের প্রশ্ন, আচ্ছা ডেটটা বলতে হবে তো। ডেটটা হচ্ছে 31 অগস্ট, মানে সেই 31 অগস্ট। তারপরের প্রশ্ন আমরা দেখব, আর এটার ফুল ফর্মটা লিখে জানাবে সিবিডিটি। এসবিআই ফাউন্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের এমডি ও সিইও পদে নিযুক্ত হলেন কে? বিনয় এম টোনসে। ডেটটা বললেই হবে, ডেটটা হবে 29 আগস্ট, মানে 29 অগস্ট। তারপরে পিটিআই এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? পিটিআই এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অভিক সরকার। পিটিআই এর ফুল ফর্ম হচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। ওকে, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন অভিক সরকার। তারপরের প্রশ্ন আমরা দেখব, বিসিএএস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? বিসিএএস এসেছে আগে, আমাদেরকে বিসিএস এর ফুল ফর্ম জানতে হবে, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি। ওকে, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, বিসিএস এর ফুল ফর্ম। নিযুক্ত হয়েছেন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন উষা পাধে। ডেট 28 অগস্ট। তারপরের প্রশ্ন আমরা দেখব, চার্টার অফ ডিআরডিও ল্যাবস মডিফাই প্যানেলের প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন দেখতে পাচ্ছ তোমরা ভি রামগোপাল রাও। ডেটটা কত? ডেটটা হচ্ছে 27 অগস্ট। তারপরে আইইএক্স এর এমডি ও সিইও পদে নিযুক্ত হলেন কে? সত্যনারায়ণ গোয়েল। তাহলে ডেটটা জানতে হবে, এই আইইএক্স এর ফুল ফর্মটা জানতে হবে, আগস্ট ইন্ডিয়ান এনার্জি। ওকে, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, আইইএক্স। আর হয়েছেন কবে? হয়েছেন 28 অগস্ট, 28 তারিখ। আর নেই, আর যেগুলো ইম্পর্টেন্ট আমি নিয়ে আসবো। আমরা তোমাদের কোনো অ্যাকোয়ারমেন্ট থাকলে তোমরা ডেফিনেটলি বলবে, আমি সেই টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। আর যদি ভালো লাগে কন্টেন্ট তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো। ভালো লাগলে শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর এটা এনটিপিসি আর আবগারির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ তোমাদের পরীক্ষার সামনেই। আর চলো, আজকে আরও ভিডিও আসে, তত সময়ের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।